ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে মে। আজকের জন্য নিফটি ফিফটি যে লেভেলটা, সাপোর্ট লেভেল 23,300 লেভেলে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,800 লেভেলে। গিফট নিফটি আহ আগের মানে রাত্রিবেলাটা, এর আগের দিন রাত্রিবেলাটা যথেষ্ট উপরে উঠলো। এবার এখন যখন আমি ভিডিও করছি কিছুটা মাইনাসে আছে, কিন্তু তাতেও মার্কেট ইন্ডিকেট করছে গ্যাপ আপ ওপেনিং। সেক্ষেত্রে 23,800 একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, আর 24,200 পর্যন্ত মার্কেট পরে উঠতে পারে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,800 লেভেলটা, 500 লেভেলটা হয়েছে নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল 53,700, 800, 54,000 পর্যন্ত রয়েছে। এছাড়া সেন্সেক্স এর ক্ষেত্রে 74,500 এটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে, 74,000 মেজর সাপোর্ট লেভেল রয়েছে। এবার যদি মার্কেট গ্যাপ আপে ওপেন হয়, তাহলে সেক্ষেত্রে 75,500, 800, 76,000 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স ধরার মতো হয়েছে। ডাউ জোন্স, ন্যাসড্যাক এগুলো দেখলেও মোটামুটি ভালোই পারফরমেন্স। আগের দিনের মেলেডি মেলেডি এই সমস্ত নিয়ে যে ভাইরাল ভিডিও হচ্ছিল, করার জন্য দেখা যাচ্ছে যে গ্লোবাল মার্কেট বেশ ভালো রকমের রিয়াক্ট করছে, পজিটিভলি রিয়াক্ট করছে। আর সেক্ষেত্রে আমরা নিফটিও আগের দিন রাত্রিবেলা বেশ ভালো করেছিল। আজকে মার্কেটের পারফরমেন্স সেই জন্য কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটে তো রয়েছে। তো গ্যাপ আপে ওপেনিং হওয়ার কথা, দেখা যাক তারপরে কতটা উপরে কি মুভমেন্ট দেয়। এছাড়া বিশেষ করে অয়েলের প্রাইসটা একটু নিচে নামছে, কারণ ইউএস ইরানের কিছু একটা অফিসিয়ালি ওয়ার শেষ হতে পারে, মিডল ইস্ট নিয়ে কিছু ভালো কিছু আসতে পারে, সেই সবেরও ব্যাপার ছিল আগের দিন। তার জন্যই মেনলি মার্কেটটা আর কি, গ্লোবাল মার্কেট বেশ ভালো রকম ভাবে রিয়াক্ট করেছে। আমরা যদি ব্রেন্ট অয়েলের ব্যাপার দেখি, 111 চলে গেছিল, সেখান থেকে নেমে 105। ডাব্লিউটিআই দেখলে 100-এর উপর চলে গেছিল, সেখান থেকে 98.91 এরকম রয়েছে। তো অয়েলের প্রাইস কমেছে, সেক্ষেত্রে সেটা একটা পজিটিভ। এবার যদি আমরা রুপি দেখি, রুপি সেখানে 97 চলে গেছিল, সেখান থেকে 96.69। এইটার জন্য আমরা মার্কেটে আজকে বেশ মানে পজিটিভলি মার্কেট রিয়াক্ট করবে। বেশ বেশ পজিটিভ লেভেল রয়েছে সেটা বলা যেতে পারে। কিন্তু ইউএস ইরানের এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছু সেরকম ভাবে কোনো ভালো আউটকাম বা কিছু আসেনি। যে নিউজটা এসেছিল যে ওয়ার শুরু হয়ে যাচ্ছে, বাইরে কিছু রেসপন্স, সেটা কিন্তু ফেক নিউজ ছিল। কিন্তু তাতেও যেহেতু দেখুন মোদিজি আমাদের রিলেশন ভালো করার জন্য বাইরের কান্ট্রিতে এখন করছেন, এবং সেক্ষেত্রে অনেক রকমের ট্রেডিং হচ্ছে, এবং তাই জন্য একটা ব্যাপার আছে যে কি আমরা রিকভারি করতে দেখছি, প্লাস অয়েলের ইয়েটা কমছে। সেই জন্য মার্কেট আছে ভালোভাবে রিয়াক্ট করতে পারে। এছাড়া যে আমরা যে যে কোম্পানিগুলোর উপর যদি ফোকাস করতে পারি, যেমন এলআইসির ক্ষেত্রে বোনাস ফোকাস রাখবেন, 1:1 বোনাস হচ্ছে ইস্যু করছে। এলআইসি ফোকাস থাকবে, তার সঙ্গে সঙ্গে অ্যাপোলো হসপিটালের ক্ষেত্রে আমরা দেখছি যে রেজাল্ট বেরোবে, প্রফিট আফটার ট্যাক্স 36% উপরে রয়েছে। ওদের রেভিনিউ রয়েছে 18% আপ, পার শেয়ার 10 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফোকাসে রাখবেন আজকে মার্কেট কিরকম রিয়েক্ট করে সেটা দেখার জন্য। এছাড়া আদিত্য বিড়লা ক্যাপিটালে যে মানে ইনভেস্টমেন্ট করছে, গ্রাসিম কোম্পানি, মোটামুটি 2,808 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। এটাও আদিত্য বিড়লা ফোকাসে রাখতে পারেন কোম্পানি। ভারত ডায়নামিক্স এর ক্ষেত্রে আমরা দেখছি বোর্ড মিটিং রয়েছে May 28 মেতে আর কি। তো ফোকাস রাখতে পারেন। এর সাথে সাথে ইন্টার টেকনোলজি, তার সাথে সাথে ডিটেল স্টক ফোকাসে থাকবে পুরোপুরি। এছাড়া ম্যানকাইন্ড ফার্মার ক্ষেত্রে আমরা দেখলাম 3%, আগের দিন অনেকটা উপরে উঠলো, 3% মতো উপরে উঠেছে। প্রফিট ওদের রয়েছে 30% আপ রয়েছে রেজাল্টে, এবং ওদের যা ডিমান্ড রয়েছে, যে সমস্ত ক্রনিক থেরাপি গুলো, সেখানে ডিমান্ডও বেড়েছে। সেই জন্য ম্যানকাইন্ড ফার্মার আমরা দেখছিলাম এরকম রেজাল্ট হবে। বাকি বাদ বাকি যে ফার্মা কোম্পানিগুলো রয়েছে, ফার্মা সেক্টর পুরোপুরি focus এ থাকবে। এছাড়া অরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড, সেখানেও আমরা দেখছি যে 6.6 মেগাওয়াটের যে ওয়াইন প্রজেক্ট, সেটা ওদের রয়েছে, ফোকাস রাখতে পারেন। ট্রিলিয়ন্টের ইউজার বেস, ওদের রেভিনিউ কিন্তু 12% বেড়ে গেছে। নেট প্রফিট যদিও 102 কোটি, কিন্তু তাও রাখতে পারেন। আদানি গ্রুপ ফোকাস থাকবে, তার কারণ সবই চার্জেস যা যা ছিল, মানে ওর ওপর যে সমস্ত পেনাল্টি সব কিছু সবই কেস যা ছিল সবই ক্লোজ করা হয়েছে, আরেকদিনই বলেছে। তো সেক্ষেত্রে আমেরিকাতে যেটা কেসটা ওদের ক্লোজ হয়েছে, সেজন্য আমেরিকাতে কিছু ইনভেস্টমেন্ট করে সেখানে আর কি ব্যবসা করার একটা পথ ওপেন হয়ে গেছে আদানির জন্য। আদানি ফোকাসে থাকবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখছি
250 যে মেগাওয়াটের সেখানে একটা প্রজেক্ট রয়েছে, সেটাও আদানি করছে, সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে আদানি গ্রুপ এনার্জি ইনভেস্টমেন্ট, তো ফোকাসে রাখবেন। এছাড়া রেলা ইলেকট্রিক যদি আমরা কোয়ার্টারলি আর ওদের ইয়ারলি পারফরমেন্স দেখতে পাই, সেটা খুবই ভালো লাগে। তো ওলা ইলেকট্রিক সাথে ইভি তৈরি করে যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো ফোকাস থাকছে। এছাড়া হ্যাপিনেস মাইন্ডের ক্ষেত্রেও ওদের যে কোম্পানি ম্যানেজমেন্ট সেখানে জানানো হয়েছে যে এআই এর গ্রোথ ওরাও আর কি মানে বাদ বাকি প্ল্যাটফর্ম করলেও ওরা নিজেরাও অনেকটা ভালোভাবে এগিয়ে কে আরো পরবর্তীকালে নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো গ্রোথ হবে পরবর্তীকালে, ফোকাস থাকছে। যেমন কেএনএস টিপস এর ক্ষেত্রে আমরা দেখছি যে যা এক্সপেকটেশন ওদের ছিল সেটাকে সেল করেছে, সেই জন্য কেএনএস টেকনোলজি আগের দিন অনেকটা পড়তেও দেখলাম। তো ফোকাসে থাকবে। এছাড়া নোভামা ওদের যে রেটিং সেটাকে ডাউনগ্রেড করেছে, এরা ডাউনগ্রেড করেছে, সেই জন্য কেএনএস টেকনোলজি করেছে। ফোকাসে থাকবে যে এরকম একটি মুভমেন্ট দেয় মার্কেটটার জন্য। এছাড়া বাদ বাকি বাইরে যে যদি কোম্পানি আমরা দেখি, যেমন এনভিডিয়া রেজাল্ট কথা শুরু হলে রেভিনিউ 85% আপ হয়েছে, রেজাল্ট মোটামুটি রয়েছে। তো আইটি সেক্টর আজকে আমাদের অবশ্যই ফোকাস থাকবে যে এরকম কি মুভমেন্ট হচ্ছে সেটা দেখার জন্য। মার্কেটে কিভাবে কি লাগছে, ওভারঅল মার্কেটটা পজিটিভ থাকার কথা। এবার দেখা যাচ্ছে যে গ্যাপ আপ ওপেনিং হয়ে সাইডওয়েজ হয়ে যাচ্ছে না, আরো একটু 24,000 লেভেলকে ক্রস করে 500 থেকে এরকম ভাবে এগোচ্ছে এরকম। এছাড়া স্যামসাং কোম্পানি কেউ ফোকাস রাখবে এর জন্য একটা রয়েছে যে স্ট্রাইক চলছে, মানে স্যামসাং এর ওদের নিজেদের প্রফিট হচ্ছে, কিন্তু ওরা যে এমপ্লয়ি রয়েছে তাদের ওয়েজেস বাড়াতে চাইছে না, তো সেই জন্য একটা স্ট্রাইক চলছে। একটা গন্ডগোল রয়েছে, এটা নিউজের মানে ফোকাস রাখতে পারে নিউজ কিরকম কি হচ্ছে না হচ্ছে। তো এই রয়েছে আমাদের আজকে ইন্ডিয়ান মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলো ফোকাসে থাকবে। এছাড়াও দেখা যাক যে কতক্ষণ কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানে শেষ করছি, কিন্তু আমার এই ভিডিও ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি তোমার সেভিংস চ্যানেলস বা অ্যাডভাইসার নেই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা।